আসসালামু আলাইকুম সবাইকে। ভেক্টরের ট্রাপিজিয়াম সংক্রান্ত প্রমাণের এটা হচ্ছে আমাদের লাস্ট প্রমাণ এবং এই প্রমাণটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বলছিলাম ট্রাপিজিয়ামের ২টা প্রমাণ আছে, ২টা প্রমাণই গুরুত্বপূর্ণ। তাহলে ওইটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি এবং এইটাও আমরা আজকে একদম 100% ক্লিয়ার করবো তোমাদের। আমি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। তাহলে চলো আমরা শুরু করি। দেখো এখানে কি লেখা আছে ওটা তো আমি পড়ে যাচ্ছি। তার আগে এটা আসলে কি বোঝাচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। মনে করো দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম। তোমাদের বোঝানোর জন্য আমি লিখতেছি, এটা মনে করো কি আমাদের একটা ট্রাপিজিয়াম। দেখো এটা হচ্ছে এ বি সি ডি। আমরা বলছিলাম একটা কথা মনে আছে যে ট্রাপিজিয়ামের 4টা বাহুই অসমান, তবে তার 2টা সমান্তরাল বাহু আছে। এই দেখো এইটা আর এইটা হচ্ছে কি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু। এবার বলতেছে দেখো, তাহলে এই 2টা যদি সমান্তরাল বাহু হয়, এই 2টা কি হবে? অসমান্তরাল বাহু না? এই 2টা হচ্ছে কি আমাদের অসমান্তরাল বাহু। এখন আমি যদি বলি এই যে আমাদের অসমান্তরাল যে বাহুদ্বয়, এই বাহুর মধ্যবিন্দু যদি এম হয়, এই বাহুর মধ্যবিন্দু যদি কি হয়, এন হয়, তাহলে আমি যদি এটা যোগ করি কি হয়, এম এন না? তো এইবার কোয়েশ্চনটা হচ্ছে এরকম যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল 2টা বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটা পাবা বা যে রেখাংশটা পাবা সেই রেখাটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, অর্থাৎ এবি সমান্তরাল কি ডিসি। এবং এই যে এটা মধ্যবিন্দু সংযোজক রেখাংশটা, এইটা হচ্ছে সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক। আগে ছিল বিয়োগফলের অর্ধেক, এবার হচ্ছে যোগফলের অর্ধেক। তাহলে কি লিখবা? হাফ অফ যোগফল মানে কি বলতো? এই দেখো এবি প্লাস কত ডিসি। তাহলে বুঝতে পারছো কথাটা, যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল 2টা বাহু, অসমান্তরাল 2টা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটা সমান্তরাল বাহুদের কি সমান্তরাল, এবং দৈর্ঘ্যটা হচ্ছে এই সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক। বলো কোশ্চেনটা ক্লিয়ার? এবং এই কোশ্চেনটাই কিন্তু এখানে বলছে। তাহলে আমরা ধাপে ধাপে কি করব, এখন সমাধান করব। বুঝছো? তাহলে চলো আমরা শুরু করি। আমি হাত দিয়েই মুছে দিই, কোনো সমস্যা নাই। দেখো কি বলতেছে আমাদের, বলো। বলছে বি সি এন এম ট্রাপিজিয়াম। দেখো বি সি এন এম ট্রাপিজিয়াম। তাহলে একটা ট্রাপিজিয়াম তুমি অঙ্কন করো, একটা ট্রাপিজিয়াম অঙ্কন করো। দেখো এই যে আমাদের কি একটা ট্রাপিজিয়াম, এইটা হচ্ছে ট্রাপিজিয়াম বি সি এন এম। এই যে বি সি এন এম ট্রাপিজিয়ামের কি বলছে বলো, বিএম এবং সিএন বাহুদ্বয়ের, দেখো বিএম এবং সিএন বাহুদ্বয়ের মধ্যবিন্দু কি পি আর কিউ, পি আর কিউ। তো এইবার কি বলছে বলো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে পি কিউ। তাহলে পি কিউটা যোগ করো। দেখো যে পি কিউ সমান্তরাল বিসি সমান্তরাল এম এন, এবং এই কথাটাই আমি একটু আগে বলছিলাম না? হ্যাঁ, যে অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু সংযোজক রেখাংশটা সমান্তরাল বাহুদের সমান্তরাল, এবং দেখো যে দৈর্ঘ্যটা কি যোগফলের অর্ধেক। বুঝছো? তো এবার আমি কি করব, প্রমাণটা করব। তো প্রমাণটা যখন আমি করব, তাকে কি করতে হবে, ভেক্টরের ডিরেকশনগুলো দিবা না? তো দিয়ে দাও। এই যে আমি চাচ্ছি কি বলো, পি কিউ, তার ডিরেকশনটা পি থেকে কিউর দিকে। আবার বলো বিসি, তাহলে কি দিবা, বি থেকে সি এর দিকে। তারপর কি বলো এম এন না? তাহলে কোন দিকে দিবা, এম থেকে এন এর দিকে। এই যে আমি দিলাম। তো এবার আমি কি কাজ করবো বলো তো, আগের মতোই এই যে ট্রাপিজিয়ামটার 4টা শীর্ষবিন্দু আছে না, ওই 4টা শীর্ষবিন্দুর আমি অবস্থান ভেক্টর ধরে নিব। তাহলে আমি যদি ধরে নিই যে বি বিন্দুর অবস্থান ভেক্টর ভি, এটার অবস্থান ভেক্টর কত সি, এটার অবস্থান ভেক্টর মনে করো স্মল এন তুমি ধরে নিলা, আর এটার অবস্থান ভেক্টর মনে করো তুমি কি ধরে নিলা, স্মল এম। বুঝছো? তুমি ধরে নিছো। তো এবার আমি প্রমাণটাতে যাব, যাওয়ার আগে এখানে যা আছে সুন্দরভাবে একটু লিখবা। কি লিখবা, যে দেখো বি সি এন এম, তাহলে বি সি এন এম ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের বলো, বলো কি বলবা, বিএম ও সিএন যে বাহুগুলো আছে, এই বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে বলো তো কি কি, পি আর কিউ, পি ও কিউ। তারপরে বলো আমি কি করতেছি, পি কিউ যোগ করি। পি কিউ আমি কি করব,
যোগ করি, তাহলে আমার প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করবা বলো তো? এই দেখো, পিকিউ সমান্তরাল বিসি সমান্তরাল কত? mn, লিখলাম mn। এবং এই যে এদের দৈর্ঘ্যটা পিকিউ ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি প্লাস কত? mn না? mn, এটা আমি প্রমাণ করব। তো এইবার একটা কথা বলছিলাম, বলো তো শুনি, এই যে পি বিন্দু যেটা আছে এইটা কি আমাদের বিএম এর মধ্যবিন্দু না? তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টরটা কিভাবে বের করবা? হাফ অফ এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল। আবার কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে বের করবা? হাফ অফ এই ভেক্টর আর এই ভেক্টর, দুইটা ভেক্টরের কি যোগফল। আচ্ছা চলো, তাহলে আমি যখন প্রমাণটাতে যাব, বলো তো আমাদের একটা সুন্দর কথা, সেটা হচ্ছে তুমি যে অবস্থান ভেক্টরগুলো ধরে নিছো লিখতে হবে না? লিখবা কি, যে ধরি বি সি এন এম শীর্ষগুলোর অবস্থান ভেক্টর, শীর্ষগুলোর কি অবস্থান ভেক্টর যথাক্রমে, বলো তো কি কি ধরে নিছো? স্মল বি, স্মল সি, স্মল এন এবং কি বলতো স্মল এম, তাই কিনা বলতো? স্মল এম। তো এবার তোমাকে কি বলছিলাম বলো, প্রথম থেকে কি বের করবা? পিকিউ এর অবস্থান ভেক্টর বের করব, তারপরে বিসি, তারপরে কত? mn। আচ্ছা, তো এখন তুমি একটা কাজ করো, কি লিখবা বলো তো? এবার লিখবা ফার্স্টে এই যে আমাদের পি বিন্দুটা আছে না, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর আমাকে বলো পি বিন্দুটা কি? এই যে আমাদের বিএম আছে এটার মধ্যবিন্দু না? কি লিখবা? হাফ অফ, লিখে ফেলো হাফ অফ এই দুইটা ভেক্টরের যোগফল, অর্থাৎ বি ভেক্টর প্লাস কত? এম ভেক্টর। এবার বলো এই যে আমাদের কিউ বিন্দুটা আছে, এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? হাফ অফ সি ভেক্টর প্লাস এন ভেক্টর। অফ করো, পজ করো। দেখো তাহলে বলো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে বলো তো? হাফ অফ সি ভেক্টর প্লাস কত? সি ভেক্টর প্লাস কত? এন ভেক্টর। তো এইবার আমি কি চাচ্ছি বলো তো? আমার কি পিকিউ দরকার না? তাহলে লিখো পিকিউ এর অবস্থান ভেক্টর। কি লিখবা বলো তো? যে পিকিউ এর অবস্থান ভেক্টর, পি কিউ ডিরেকশন দাও, বলো এই ভেক্টরগুলো কিন্তু কি বলছিলাম? এ দেখো শেষ মাইনাস কত? আদি। কি লিখবা? শেষ ভেক্টর মাইনাস আদি ভেক্টর। তাহলে বলো কিউ ভেক্টর কোনটা? হাফ অফ সি ভেক্টর প্লাস কত? এন ভেক্টর মাইনাস, এবার বলো পি ভেক্টর কোনটা? হাফ অফ বি ভেক্টর প্লাস কত? এম ভেক্টর। তো আমি তোমাকে বলছিলাম প্রথমে তুমি কি করবা, এখানে লিখে নিবা। কি লিখবা বলো? তোমার কি দরকার? বিসি দরকার না? তাহলে এখন বলো তো কি লিখবা? যে এইখানে তুমি এটা প্রথমেই চাইলে লিখে নিতে পারো, কোনো সমস্যা নাই। এ দেখো বিসি, তাহলে বিসি সমান কি হবে? শেষ মাইনাস আদি, তাহলে শেষ বিন্দু কোনটা? সি। তাহলে এখানে কি হবে বলো তো? সি ভেক্টর মাইনাস কত? বি ভেক্টর। আবার কি দরকার? এম এন, তাহলে লিখো কি? এম এন সমান সমান শেষ মাইনাস কত? আদি। এইবার বলো আমি পি কিউ পাইছি, ভালো কথা। এবার আমার কি লাগবে? হাফ অফ, তো দুইটা থেকে তুমি কি করবা বলো তো? দুইটা থেকে তুমি হাফ যদি কমন নিয়ে নাও, কি থাকতেছে বলো তো? সি ভেক্টর প্লাস এন ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস কি? এম ভেক্টর। তো আমাকে তুমি এবার বলবা, দেখো এই যে পি কিউ সমান সমান হাফ অফ, বলো আমি যদি বিসি আনতে চাই তাহলে কি লাগবে বলো তো? সি মাইনাস বি না? দেখো তো সুন্দর করে আছে কিনা? সি মাইনাস বি, বাহ, নিয়ে আসো। সি মাইনাস কত? বি নিলা, সেকেন্ড ব্র্যাকেট দিলা, এর মাঝখানে কি দরকার? প্লাস, তুমি দিলা প্লাস। এইবার আমার কি দরকার? এম এন। তাহলে বলো এম এন তুমি আনতে পারবা কখন? যদি এন মাইনাস এম হয়। তাহলে বলো তো শুনি এন মাইনাস এম কি হবে কিনা? অবশ্যই হবে। দেখো এই যে এন মাইনাস কত? এম, বুঝছো? তাহলে এবার বলো তো শুনি আমাদের কি হচ্ছে? এই যে পি কিউ
ইজ ইকুয়ালস টু হাফ অফ, বলো সি ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান কি রে? এই যে দেখো বিসি, লিখো বিসি প্লাস এন ভেক্টর মাইনাস এম ভেক্টর কি? এম এন ভেক্টর। কি বুঝা গেছে? আচ্ছা এটা গেল। এইবার বলো, মোটামুটি এই প্রমাণটা হয়ে গেছে, বাট এখানে ভেক্টর ছিল না, এখানে ভেক্টর আছে, এটা কোনো সমস্যা না, ভেক্টর ওঠানো যাবে, মডুলাস দিয়ে ওঠানো যাবে। তো এইবার আমাদের এই যে তিনটা ভেক্টর সমান্তরাল দেখাইতে হবে না? আগের মতোই কথা, বলো এই যে ভেক্টরগুলো আছে তাদের মাঝখানে কি আছে? সমান চিহ্ন না? তাহলে এই ভেক্টরগুলো কি সমান না? তাহলে বলো এই দুইটা অশূন্য ভেক্টর সমান হওয়া শর্ত কি ছিল? তাদের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হবে। যদি অভিন্ন না হয়, মানে একই না হয়, তাহলে কি হবে? সমান্তরাল হবে না। বলো এই যে দেখো পি কিউ এম এন আর কি বিসি, এদের যে ধারক রেখা এটা কি একই না আলাদা আলাদা, মানে ভিন্ন ভিন্ন? যেহেতু একই না, তাহলে কি হবে? সমান্তরাল হবে। তাহলে এই কথাটা তুমি এখন লিখবা। তো লিখার জন্য মনে করো আমি এই পাশটা একটু মুছে দিচ্ছি, তো দেখে নাও, একটু ক্লিয়ার করে দেখে নাও যে সমস্যা হচ্ছে কিনা কোথাও, বা তুমি লিখে নিতে পারো, ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। এবার আমি একটু উপরে লিখবো যেই কথাগুলো আমাদের ঐতিহ্যবাহী কথা, মানে জাতীয় কথা, এগুলো লেখাই লাগবে। এই দেখো আমি লিখতেছি, কি লিখবা? যে দুটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা কি হয় বলতো? অভিন্ন অথবা কি? অভিন্ন অথবা সমান্তরাল। কিন্তু এদের ধারক রেখা কি একই না? তাহলে কি লিখবা? কিন্তু বলো কি বলবা? কিন্তু পিকিউ ও বিসি প্লাস এমএন এদের ধারক রেখা, এদের কি ধারক রেখা অভিন্ন না? অভিন্ন না, তাহলে কি ভিন্ন ভিন্ন? কি লিখবা? ধারক রেখা অভিন্ন নয়, অভিন্ন নয়। সুতরাং তারা কি? অভিন্ন নয়, অর্থাৎ কি তারা সমান্তরাল, তারা সমান্তরাল। তাহলে কি লিখবা? যে সুতরাং তারা সমান্তরাল, এই যে এরা পি কিউ সমান্তরাল বিসি সমান্তরাল কি এমএন। তাহলে লিখো, এই দেখো পি কিউ সমান্তরাল বিসি সমান্তরাল কত? এমএন। তাহলে আমাদের ঐতিহ্যবাহী একটা প্রমাণ কি হয়ে গেছে। এবার আমাদের আরেকটু অংশ দরকার, সেটা কি? পি কিউ ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি প্লাস এমএন। এটা তো সিম্পল, এই যে তুমি তো এই প্রমাণ আগে থেকেই পাইছো। এবার জাস্ট কি করবা? শুধু তুমি কি করো, ভেক্টর সাইনটা তুলে নাও, তাহলেই হয়ে যাবে। ভেক্টর সাইনটা কি করবা? তুলে নিবা। তো তোলার জন্য কি করতে হয়? মডুলাস দিতে হয়। তো দিয়ে দাও। আমি এইখানটা আরেকটু মুছে দিচ্ছি। লিখবা কি? যে আবার বলো পি কিউ ইজ ইকুয়ালস টু, এই পি কিউ এর সামনে এখানে তো ভেক্টর নাই, আমি ভেক্টরটা তুলবো, তাই মডুলাস দাও। ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি, তো দিয়ে দিলা তুমি বিসি, ও সরি মডুলাস দাও, বিসি প্লাস কত? এমএন। বুঝছো? তাহলে এবার তুমি তুলে দাও। তাহলে পি কিউ ইজ ইকুয়ালস টু বিসি প্লাস কত? এমএন। বলো প্রমাণ হয়েছে কিনা? আমরা যা চাইছিলাম সেই প্রমাণটা করতে পারছে কিনা? তাহলে এইটা মাঝে মধ্যে এমসিকিউতেও আসে, তাই ফরম্যাটগুলো একটু মনে রাখবা। যখনই আমাদের এই যে অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু বলবে তখন এখানে প্লাস, আর যখন কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বলবে তখন কি আমাদের মাইনাস। তাহলে এখানে তুমি কি করবা? লিখবা প্রমাণিত। বলো প্রমাণিত হয়েছে কিনা? আমরা এটাই তো চাইছিলাম। প্রমাণটা কি কঠিন ছিল? ওই আগেরটার মতোই না, একবারে সেম ফরম্যাট। আমি তোমাকে আবার করাই দিলাম। আমি আশা করি এই দুইটা ভিডিও যদি তুমি দেখো তাহলে ট্রাপিজিয়ামের যে কোনো সমস্যা তোমার কাছে একদম পানি ভাতের মতো মনে হবে। ঠিক আছে? বুঝতে পারছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।